কইরা ভালো কইরা বাজাবো ঢাকুয়া সুন্দরী কমলা নাচে আরে ভালো কইরা বাজাবো ঢাকুয়া সুন্দরী কমলা নাচে কাজলটা না বেপরোয়া হাসি লাগছে না যে আজ মন্দ হালকা হালকা ধুনুচির ধোঁয়ায় বাতাসে প্রেমের গন্ধ কি কি আবার? অনেক ভুগিয়েছো তুমি আমাকে। আমি তোমাকে ভুগিয়েছি? এই কথাটা তুমি বলতে পারলে তোতা? হ্যাঁ, লোকে শুনলে হাসাহাসি করবে। তোমার এতটুকু জ্ঞান বুদ্ধি বিবেচনা কিছুই নেই দেখছি। আমার মতো একটা ছেলের গলায় মালা দিলে তুমি? শাট আপ। লজ্জা করে না? কোনো সেলফ রেসপেক্ট নেই তোমার? কি করে থাকবে বলো তো সেলফ রেসপেক্টটা? একজন মহারানী যদি এসে হঠাৎ করে গলায় মালা দিয়ে দেয়, কি করে থাকবে? এই মহারানীকে তো অনেক কাটানোর চেষ্টা করেছিলে। তা তো করেইছি, কিন্তু মহারানী যে নাছোড়, ছাড়ালে না ছাড়ে। এই কবিতার বাকি অংশটা জানো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি তোমাকে। ছোটবেলায় অনেক আবৃত্তি করেছি আমি মার পাল্লায় পড়ে। এর পরের অংশটা হলো অতি পুরাতন ভৃত্য। এই জন্যই আমি পুরোটা বলি, অর্ধেক বলে থেমে গেছি। একটা জিনিস বুঝতে পেরেছো তো? আমার সঙ্গে পেরে ওঠাটা অত সহজ না। ওরে বাবা, সে তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। ওই মহিলাই পেরে উঠছে না তোমার সঙ্গে, আর আমি। কোন মহিলা? আমার বাবার দ্বিতীয় স্ত্রী। ভদ্রভাবে কথা বলো, বলো তোমার মা। আমার কোনো মা নেই তোতা। বাবা, বাবা শোনো, মাকে তুমি কি বলবে বা মার ব্যাপারে কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু কোকোর ব্যাপারে আমি যা ডিসিশন নেব সেটা কিন্তু ফাইনাল। তোমরা কেউ নাক গলাতে পারবে না। মাঝরাত্রে তো ডিসিশন নিয়ে কোনো লাভ নেই। মাঝরাত্রেই অশান্তিটা করিস না বাবা। মাঝরাত্রে যদি কেউ বাড়ি ফিরতে পারে, মাঝরাত্রে অশান্তির দায় তাকেই নিতে হবে। আচ্ছা, ওই 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 ভদ্রমহিলাকে নিয়ে আমি কোনো ইন্টারেস্টেড নই, একেবারে ইন্টারেস্টেড নই, কিন্তু কোকো আমার বউ, ওর ব্যাপারে আমাকে কথা বলতেই হবে। না না, তুই ঠিকই বলেছিস, একদম ঠিক বলেছিস। কিছু অন্যায় করে যাচ্ছে, তো করেই যাচ্ছে অন্যায়। ও তো গিয়েছিল কোকোকে ডাকতে, এলো না, আর আমাকে তো পাত্তাই দেয় না। দুজনে মিলে চলে গেল। এত জেদ সব ব্যাপারে। না রে, তুই ঠিকই বলেছিস, প্রথম থেকে শাসন না করলে না কোকোর অবস্থা ওই বৌমার মতোই। তুই যেমন ওকে ছাড় দিয়েছিস, সবসময় ছেড়েই দিয়েছিস সব ব্যাপারে, ওর অবস্থা এই, তোরও অবস্থা এই। ও যদি কোকোকে এখন শাসন না করে, ওর অবস্থা একই হবে। এই কোকো, এই আজ রাতে তোর এই বাড়িতে থাকা হবে না। তার মানে যেখানে ছিলি সেখানে চলে যা।
সবার সামনে তো সেখানে দাঁড়িয়ে আমাকে অপমান করেছিস, সবার সামনে আমাকে হেনস্থা করেছিস তুই। মনে হচ্ছে তুই খুব সম্মান করেছিস ওখানে গিয়ে। তুমি দয়া করো, তোমার সঙ্গে আমি কোনো রকম কথা বলতে চাইছি না। আমার জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই মা, জাস্ট কোনো অস্তিত্ব নেই। আর কিন্তু এই একই কথা তো আমি আমার স্ত্রীর ব্যাপারে বলতে পারবো না, না, কারণ আমি জানি ও তো যা করছে সব তোমার জন্য না। ও, তুমি ওকে ইনফ্লুয়েন্স করছো, ও তোমার ইনফ্লুয়েন্সে যা করার করছে, আর কিছুই নয়। আমাকে চেষ্টা করতে হবে ওকে যাতে ঠিক পথে নিয়ে আসা যায়। কিন্তু তুমি তো সব চেষ্টার বাইরে। বাবা তোমার পেছনে কম খেটেছে, চেষ্টা কম করেছে, কিন্তু না, তোমাকে ঠিক পথে তো বাবা আনতে পারেনি। তা তোরা কি চেষ্টা করেছিস আর তোর বাবা কোন চেষ্টাটা করে ফেল করে গেছে? দেখো, যে মা তোমাকে জন্ম দিয়েছে সে তোমাকে অস্বীকার করতে পারে, কিন্তু কিন্তু যে মা তোমাকে মানুষ করেছে তার তো কোনো দায় ছিল না। কিন্তু তাও সে দিনের পর দিন তোমার জন্য রান্না করেছে, তোমাকে খাইয়েছে, তোমার খেয়াল রেখেছে। তার প্রকাশভঙ্গি হয়তো ভালো নয়, কিন্তু সে তোমার জন্য অনেক কিছু করেছে। আসমান, তুমি ওনাকে এবার থেকে মা ডাকবে। না, তুমি ডেকেছো ঠিক আছে, আমার আর নতুন করে ওনাকে মা বলে ডাকার কোনো দরকার নেই। দেখো, এক হাতে তালি বাজে না। উনি যখন চাইছেন তোমাদেরকে কাছে টেনে নিতে, তোমরা যদি এভাবে ওনাকে দূরে সরিয়ে দাও তাহলে তো কোনোভাবেই কোনো দিক থেকেই কারো কোনো উপকার হবে না। আমরা যে নিজেদের কথা বলি, এরকম ভাবে আমাকে দুঃখ দিও না। আমি যখন ভালোবেসে এই সংসারটা করতে এসেছি, তখন এই সংসারের খুঁটিনাটি নিয়ে আমারও কথা থাকবে, আমারও ইচ্ছে অনিচ্ছে থাকবে। সে তো আছে, শুধু তোমারই ইচ্ছে আছে, জোর করে আমাদের সংসারে ঢুকে পড়লে। এত বড় কথা তুমি বলতে পারলে? বারে জোর করে ঢুকে পড়ুন, এই সমস্ত অ্যাক্সিডেন্ট হয়ে একটা কেলেঙ্কারি কীর্তি হলো। তুমি তো নাও যেতে পারতে। তা কি করে হয়? ভালো না বাসলে যাওয়ার কি ছিল? আমার জন্যই তো হয়েছিল সেদিন। তুমি কি বলতে চাইছো বলো? আর যখন আমার কথা শুনিসনি, এত রাত করে, এখন রাত 12টা বাজে, রাত 12টায় বাড়ি ঢুকেছিস, তখন বাকি রাতটুকু তুই যা, এই বাড়িতে তোকে আমি অ্যালাউ করবো না। এত রাতে আমি এখন যাব কোথায়? যা, যেখানে খুশি যা, তোর মার বাড়ি কাছে আছে, চলে যা, মার কাছে চলে যা। অবশ্য এত রাতে মাকে বিরক্ত করবি বা কেন? তোর মার বাড়ি যদি আমাদের বাড়ি থেকে 2টো বাড়ি পরে না হতো, কি করতি তখন? তুই বাইরে বারান্দায় গিয়ে বসে থাকতি তো? যা, বারান্দায় গিয়ে বসে থাক আজ রাতটা, তাহলে বুঝতে পারবি ঘর আর বাইরের পার্থক্যটা কোথায়। কি বললে তুমি? ওকে একটা কথা বলি, তুই ওর উপর রাগ করছিস কেন? ভুলটা তো তুই করেছিস, মস্ত বড় ভুল। তুই আগে স্বামীর কথা শুনবি নাকি শাশুড়ির কথা শুনবি? হ্যাঁ, না শুনতেই পারিস, শাশুড়ির কথা শুনতেই পারিস। যদি শাশুড়ির বলার মতো কিছু থাকে, শোনার মতো কিছু বলে। আমার তো মনে পড়ে না আমি এমন কোনো কথা বলেছি যাতে করে বৌমা অপমানিত হয়েছে। অবশ্য বৌমা সবসময় নিজের কথাই শোনে, অন্যের কথা তো শোনেই না। শুধু শুধু ইন্ধন যোগাচ্ছেন কেন, উস্কাচ্ছেন কেন? সারা জীবন কি করেছি আপনাদের সংসার ঠেলা ছাড়া? সারা জীবন তো সংসারই করেছি। আর আজকে অন্যায়টা কি করেছি? আপনারা বিয়েটা মানেননি, আপনারা সমর্থন করেননি, তার মানে তো এই মানে নেই যে আমাকে আপনাদের সুরে তাল মেলাতে হবে। আমি আমার মেয়ের বিয়েটাকে সমর্থন করেছি, সেই জন্য আমি গেছি। আমি মনে করেছি আমি যদি না যাই সেটা ওর প্রতি অন্যায় করা হবে, তাহলে ওর মন ভেঙে দেওয়া হবে। আমি সেটা কখনোই করতে পারি। এই তো আপনার বড় নাতিও গিয়েছিল বউকে শাসন করার জন্য, বোনের সঙ্গে একটাও ভালো করে কথা বলেছে ও? জল থই থই জল থই থই ভালোবাসা